الصلاة والسلام عليك يا مرشد قبلة. الصلاة والسلام عليك يا شاه وقبلة. الصلاة والسلام عليك يا شاء أجمع مرشد شاء حسن الله إمران قبلة. الصلاة والسلام عليك يا شاء حسن الله إمران قبلة. الصلاة والسلام عليك يا شاء أجمع مرشد يا من قبلة. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومغشوكه مخبرا وآمرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। এই সময় আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ আমরা একটু মনোযোগ সহকারে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, একটু মহব্বতে পড়ুন বিসমিল্লাহির রহমানির। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ما شاء الله مولانا محمد وعلى ما شاء الله مولانا জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নূর নবীর
নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা মহব্বতে বাবা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা দরুদ পড়তে কি কষ্ট হচ্ছে বাবা? ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের দরবারে এসেছি সওয়াবের নিয়তে না গুনার নিয়তে? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা সওয়াব হাসিল করার জন্য এই আজকের এই উরুস শরীফে হাজির হয়েছি, একমাত্র আল্লাহ এবং তার রাসূল এবং খাস আল্লাহর ওলির কদম মুবারকের ফয়েজ নেওয়ার জন্য। পরে ঠিক কি না? হযরতে আবু হাফস রুমি রহমাতুল্লাহি আলাইহি কানজুল উম্মার মধ্যে উনি বলতে লাগলেন যে আমার ওফাতের পরে আমি যখন মৃত্যুবরণ করলাম, ইন্তেকাল করলাম, আমাকে আমার আত্মীয় জিজ্ঞেস করলেন কবরে, স্বপ্নে যুগে জিজ্ঞেস করলেন, ভাই আবু হাফস রুমি, কবরের মধ্যে তুমি কি অবস্থায় আছো? মা ফাআলাল্লাহু বিকা, কবরের মধ্যে আমার আল্লাহ তোমাকে কতটুকু শান্তিতে রেখেছেন, কতটুকু ভালো আচরণ করেছে, শুধু এতটুকু আমার সঙ্গে শেয়ার করো। আবু হাফস রহমাতুল্লাহি আলাইহি এক কথায় উত্তর দিয়ে দিলেন, আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, ইহসান করেছেন, আমাকে দয়া করে এমন দয়া করেছেন জান্নাতের উঁচু মাকামে আমার জায়গা করে দিয়েছেন। আবু হাফস রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, এই আবু হাফস, তোমাকে কেন জান্নাতের উঁচু মাকামের মধ্যে জায়গা করে দেওয়া হলো? আবু হাফস এক কথাই বলতে লাগলেন, এই আমার পরিবার, আমি একটাই কথা বলবো তোমাকে, একটাই উপদেশ দিব। বলে কি উপদেশ? আমি আমার কোন আমলের জন্য আমার আল্লাহ আমাকে জান্নাত দেয় নাই, একটা আমল সদা সর্বদা আমার সঙ্গে থাকতো। বলে ভাই আবু হাফস কি আমল তুমি করতা, আমাকে একটু বলো না। বলে আমল একটাই, সেটা হচ্ছে সদা সর্বদা নবী মুস্তাফার উপরে সদা সর্বদা দুরূদ পড়তে থাকবো। দুরূদ পড়তেছিলাম মৃত্যুর আগ পর্যন্ত, বিছানায় পাঠ্য নবীর উপরে দুরূদ পড়েছি। বলেন সুবহান। এটাই শুধু কারণ? বলে হ্যাঁ, নবীর উপরে একমাত্র দুরূদ পড়ার কারণে একটা দুরূদও বাদ দেই নাই। ফেরেশতারা আমার আমলটা যখন পাল্লার মধ্যে পরিমাপ করলো, পরিমাপ করে দেখতেছে গুনার চাইতে আমার দুরূদের নাজরানা বেশি বাড়ি হয়ে গেছে। আজকে জিজ্ঞেস করলেন, এতই নবীকে মহব্বত করতে আর এতই নবীর উপরে দুরূদের নাজরানা আদায় করতে, যার কারণে তোমার গুনার চাইতে দুরূদের নাজরানা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, যদি কেউ আমার সাথে গভীর সম্পর্ক করতে চায়, তাহাজ্জুদের নামাজটুকু করে আমি নবী মুস্তাফার উপরে যদি দরুদের নাজরানা আদায় করবে, খোদা কি কসম, রাত্র যতই গভীর হোক না কেন, ওই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহর আর বান্দার মতো তত গভীর সম্পর্ক গড়ে উঠে যায়। গভীর সম্পর্ক হয় তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় রাসূলকে যদি ডাকতে পারেন মহব্বত সহকারে, রাসূল ডাক দিয়ে বলে, আমি তোর বাঙ্গা ঘর চিনি না, আমি তোর অন্তরের দিকে তাকাই, কলবের দিকে তাকাই, তোর কলব যদি নবী নবী করতে থাকে, আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে আর এক সেকেন্ডও থাকতে পারি না। এক সপ্তাহ ডাকব, আমি রাসূলের মনটা ছটফট করে আমি রাসূল তোর সঙ্গে দিদার করব। এক সপ্তাহ হয়ে যায়, 2 সপ্তাহ হয়ে যায়, 3 সপ্তাহ হয়ে যায়, 1 মাস যখন হয়ে যায়, আমার মন আর টিকতেছে না। উম্মত রে, আমি তোর সঙ্গে দেখা করতে চাই। হাই রে, তোর বাংলা ঘর তো আমি দেখি নাই, দালান ফুটা দেখি নাই, আমি দেখতেছি তোর কলব। তোর কলবের মধ্যে নবী মুস্তাফাকে বসায় দিয়ে তোর খোদা কি কসম, আমি আর রওজা মুবারকের মধ্যে 1 সেকেন্ডের জন্য থাকবো না। খোদা কি কসম, সমস্ত কিছু ভেদ দিয়ে আমি রাসূলুল্লাহ তোমার ভাঙ্গা ঘরের মধ্যে দিদার যাওয়ার জন্য হাজির হয়ে গেছি। রাসূল দেখতে চাই কি চাই না? আর একটু আওয়াজ দিয়ে কোন রাসূল দেখতে চাই কি চাই না? এমন কোন উম্মতের দিদার, এমন কোন উম্মতের কলব চাই না, মন চাই না আমার রাসূলকে না দেখতে।
কথা বল না? অবশ্যই সকলেই চাই আমার রাসূলকে একটা নজর যদি কেউ দেখতে পারে, খোদা কি কসম, দুরূদ পড়লে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে, তাহলে নবী মুস্তাফাকে যদি একবার দিদার ও মুস্তাফা দেওয়া যায়, খোদা কি কসম, আপনার সমস্ত কিছু আমার আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন হারাম করে দিবে আপনার জন্য। শুধু এই নয়, আমার রাসূল ডাক দিয়ে বলেন, রাসূলকে যেই ব্যক্তি দেখেছে ওই ব্যক্তিকেও যদি কোনো উম্মত দেখে, ওই ব্যক্তিরও গুনাহ আমার আল্লাহ মাফ করে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আপনার দুরূদ পড়া দরকার আছে না? খালিদ বিন ওয়ালিদ তিনি সবসময় দুরূদ পড়তেন সবসময়, বলতে সপ্তাহে একদিন, ওই যে বৃহস্পতিবার দিবাগত রাত, এই রাত্রে, আজকে বৃহস্পতিবার, অর্থাৎ শুক্রবার দিবাগত রাত, আজকে কথা বলেন, হঠাৎ এই বৃহস্পতিবার দিন গিয়ে রাত্র যখন আসতো, খালিদ বিন ওয়ালিদ রাসূলের দিদারের আশায় তাসবিহ বলতে থাকতেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। তাসবিহ বলতে প্রায় 1000 তাসবিহ আদায় করে খালিদ বিন ওয়ালিদ ঘুমিয়ে যেতেন। এমন তো অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে দেখতেছেন তার বালিশের নিচে একটা কাগজের টুকরা পাওয়া যায়। কি মৃত্যু তার আত্মীয় স্বজনরা দেখতেছে তার বিছানার নিচে একটা কাগজের টুকরা। জিজ্ঞেস করা হলো, পরিবাররা জিজ্ঞেস করছে, কি রে, এই কাগজের টুকরা কোথায় থেকে আসলো? আমার পরিবার সবাই তো জানে এই কাগজের, এই বালিশের নিচে কোনো কাগজ থাকার কথা নয়, কিন্তু এই কাগজের টুকরাটা কোথায় থেকে আসছে? ওই কাগজের মধ্যে সুন্দর করে লেখা ছিল, খালিদ বিন ওয়ালিদ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। পরিবাররা জিজ্ঞেস করতেছে, এই খালিদ বিন ওয়ালিদ কি আমল করেছে, আমি জানতে চাই। সকল পরিবাররা একটাই উত্তর দিয়েছে, আমি তাকে তেমন আমল করতে দেখি নাই। তেমন কোন আমল মনে হয় আছে কিনা, তবে একটা আমল সদা সর্বদা করত। বৃহস্পতিবার শুক্রবার দিবাগত রাত্র যখন হয়ে যেত, খালিদ বিন ওয়ালিদ সে নবীর উপরে 1000 বার দুরূদ পড়ে ঘুমিয়ে যেত। সুবহানাল্লাহ। পরিবাররা তখন বুঝতে পারলো এটার বরকত শুধু এই নয়, বরকত একটাই, নবী মুস্তাফার উপরে দুরূদ আদায় করার কারণে। জুড়ে কোন সুবহানাল্লাহ। করতে চাই কি চাই না? আসলে বাবা, দুরূদের ফজিলত বলা মূল উদ্দেশ্য নয়, আপনাদেরকে উৎসাহিত করা, আপনারা যাতে নবী মুস্তাফার উপরে দুরূদ পড়েন, শুধু একটাই আশা, নবী মুস্তাফার দিদার। কথা বলেন না ঠিক কিনা? কত রাসূল, কত আশিকে রাসূল নবীর দিদার পেয়ে ধন্য হয়ে গেছে। আমরা আল্লাহর ওলিদের দরবারে কেন এসেছি? একমাত্র একটাই কারণ, ওই কারণটা হলো আল্লাহর ওলিরা সঠিক পথ যাচাই করে দিবে, সঠিক পথ বাছাই করে দিবে। আপনি কোন রাস্তা দিয়ে গেলে মদিনা বা আল্লাহর প্রেম সঙ্গে নিতে পারবেন, কোন রাস্তায় গেলে আল্লাহর ওলিদের সোহবত পেতে পারবেন, কোন রাস্তায় গেলে নবী মুস্তাফার দিদার পাবেন। কথা বলেন ঠিক কিনা? রাস্তা আল্লাহর ওলিদের কদম মোবারক। যদি তাদের কদম মোবারকের আমার আমিন কেবলা, ইমরান কেবলা, শাহ নওয়াজ কেবলা, শাহ মুর্শিদ কেবলা, শাহ আব্দুল আজিজ কেবলা, শাহ আহসানুল্লাহ কেবলার কদম মোবারকের দুরি যতক্ষণ না পর্যন্ত গ্রহণ করতে না পারবে, খোদা কি কসম, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিব, কোনদিন নবী পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। কথা বলেন, গ্যারান্টি দিয়ে দিব, আপনার কাগজে কলমে সই করে দিব। আপনি যদি নবী পর্যন্ত পৌঁছাইতে পারেন, আমরা আল্লাহর ওলির দরবারে আর যাব না। ওলির দরবারে এই জন্যই মানুষ আসে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথটা সঠিক, ওই পথটাকে যাচাই করার জন্য ওলির কদমে বসে থাকে। কথা বলে, এই জন্য আমি মনে করব আল্লাহর ওলিদের দরবারে আসছেন, মনোযোগ সহকারে এবং আদব সহকারে বসার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আমরা তাহলে দুরূদ শরীফ পড়তে রাজি আছে কি নাই? বলেন না, কষ্ট হবে? কষ্ট হবে না তো? আল্লাহুম্মা, মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, মুহাম্মাদুর
ওয়ালা মাশাআল্লাহ না মুহাম্মাদ আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়ালা নাম বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বলুন না বন্ধু নাই রে মাশাআল্লাহ রে যেই জায়গায় ওই জায়গার বন্ধুগণ সবাই বলুন ওই জায়গার মুস্তাফা আল্লাহ মুহাম্মাদ ওয়ালা আলে কবরে আযাব যদি মানুষ দেখিত আল্লাহু আকবার কবরে আযাব যদি মানুষ দেখিত গরবারি চারিয়া পাগল হইত গরবারি চাল হইত আল্লাহ হোম্মা ওয়ালা আলে মুহাম্মদ লা ইলাহা জোড়ে লা ইলাহা আসুন বাবা আমরা একটু জাতের জিকির করি আল্লাহ 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 বলো না ডাকে দিয়ে আল্লাহ 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 ইসলাম পুরে মাহফিলে কবুল করো হাজিরি যুগে মহা সাধক তুমি ইমরান শাহ কাদেরিয়া মারহাবা আল্লাহ আল্লাহ যুগের মহা সাধক তুমি আব্দুল কাদের জিলানী আল্লাহ আল্লাহ যুগের মহান সাধক তুমি ইয়ামিন বাবা কাদেরিয়া মারহাবা আল্লাহ 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 ইসলাম পুরে মাহফিলে ইসলাম পুরে মাহফিলে কবুল করো হাজিরি
যোগের মহান সাধক তুমি ইমরান শাহ কাদেরী আল্লাহ 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 যোগের মহান সাধক তুমি নেওয়াজ শাহ কাদেরী মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পাগল হইয়া আসলাম তোমার দয়া কর তোরা গিয়ে এই আশিকের হাসরে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পাগল হইয়া আসলাম তোমার মাহফিলে দয়া করে তোরা গিয়ে এই আশিকদের হাসরে যুগের মহান সাধক তুমি যুগের মহান সাধক তুমি ইমরান শাহ কাদেরী কোশ রে খোলা দরবার আসিলাম তোমার মাহফিলে আল্লাহ 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 রোজা থেকে মায়ার নজর দিও আমরা রে পাইলে তোমার মায়ার নজর সব কিছু ছাড়তে পারি মারহাবা আল্লাহ 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 রোজা থেকে মায়ার নজর দিও মোদের পাইলে তোমার মায়ার নজর সব কিছু পারি ছাড়তে মাশাআল্লাহ যোগের মহান সাধক তুমি যোগের মহান আল্লাহ আল্লাহ সাধক তুমি ইমরান শাহ কাদেরী তুমি আমার প্রাণ গো মুর্শিদ তুমি আমার প্রাণ মারহাবা আল্লাহ 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 যোগের মহান সাধক তুমি শাহানেওয়াজ কাদেরী আল্লাহ 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 আমি পাপী অপরাধী আমি পাপী অপরাধী আমার নাই কোনো আপন দয়া করা তোরা ইয়ো ধরেছি তোমার কদম মারহাবা আল্লাহ 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 আমি পাপী অপরাধী আমার নাই কোনো আপন দয়া করে তোরা ইয়ো ধরেছি তোমার চরণ পাইতে তোমার প্রেম সাগরে পাইতে তোমার প্রেম সাগরে বাসাইলাম গাতরি যুগে মহা সাধক তুমি ইয়ামিন বাবা কাদেরী মারহাবা আল্লাহ 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 যুগের মহা সাধক তুমি নেওয়াজ শাহ কাদেরী যুগের মহা সাধক তুমি আহাসানুল্লাহ কাদেরী মারহাবা আল্লাহ 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 ইসলামপুরে মাহফিলে ইসলামপুরে মাহফিলে কবুল করো হাজিরি যুগের মহান সাধক তুমি ইমরান শাহ কাদেরী যুগের মহান সাধক তুমি মুর্শিদ কেবলা আদিতিয়ে মারহাবা আল্লাহ 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 যুগের মহান সাধক তুমি নেওয়াজ শাহ কাদেরী
কাদেরিয়ে যোগের মহান সাধক তুমি ইয়ামিন বাবা কাদেরিয়ে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের একবার জুড়ে সুরে আল্লাহু আকবার। কষ্ট হইছে বাবা? জিকির করছি তাতে গুনাহ হইছে না গুনাহ মাফ হয়েছে? আর একটু জোরে বলেন না। আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের এই জিকিরকে কবুল করুক। সবাই উচ্চ আওয়াজে একবার পড়েন আমিন। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র উরুস শরীফে আসার বসার কিছু কথা বোঝার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের সরদার দো জাহানের বাদশা দয়াল নবী মায়ার নবী গুনাহগার উম্মতের গন্ডারি নবী মুকাররম নবী মুজাসসাম সরকার দু আলম হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী আহমদ মুস্তাফা জমিনে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মোবারকে পড়েন একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগারদের পক্ষ থেকে আমাদের এই সামান্য দুরুদের নাজরানাটুকু হুজুর আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আল্লাহ কবুল করুক, করেন আমিন। সম্মানিত হাজিরিন, এমন এক দরবার এসেছি যেই দরবারের মূল ফাউন্ডেশন, মূল গোড়া হচ্ছে, মূল শিকড় যাকে বলা হয় হযরতে সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন, যিনি ইসলামের প্রথম খলিফার দায়িত্ব নবীর পর যিনি দায়িত্ব পালন করেছেন, নবী যাকে সম্মান দান করেছেন, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি এত মর্যাদা দিয়েছেন, যাকে সিদ্দিকে আকবর বলে ডেকেছেন। এমন ফাউন্ডেশনে আমরা আল্লাহর ওলিদের কদম মোবারকে এসেছি। তারা এমন ফাউন্ডেশনে দাঁড়ানো আছে যাদের ফাউন্ডেশন কলব বাই কলব, সুবহানাল্লাহ, অর্জন করতে হয় না, ঢেলে দেয় আল্লাহর ওলিদের সিলসিলা, সুবহানাল্লাহ। সিনার পর সিনা যাকে বলা হয়, সুবহানাল্লাহ বলে। আল্লাহর সেই ওলিদের দরবারে এসেছি। সিদ্দিকে আকবরের মর্যাদা যদি বলতে থাকি, এখন থেকে সারা রাত্র বলতে থাকবেন, জুমা অবধি বলতে থাকবেন, 1 মাস বলবেন, 2 মাস বলবেন, বছরের পর বছর বলতে থাকবেন। সাইয়্যিদুনা সিদ্দিকে আকবরের এত শান, এত মর্যাদা আমার আল্লাহ তাকে দিয়েছেন। প্রায় অনেকগুলো আয়াত সিদ্দিকে আকবরের শানে নাযিল হয়েছে। সিদ্দিকে আকবরকে আমার নবীজি যিনি যেই জায়গায় নামাজ পড়তেন, আমার রাসূল যেই জায়গায় ইমামতি করতেন, ওই জায়গাটুকুর দায়িত্ব সিদ্দিক আকবরকে প্রথম দেওয়া হয়। কেমন বিশ্বাসী মানুষ হলে, কেমন বড় মাপের একজন সাহাবী হলে তাকে আমার নবীর দায়িত্ব তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য বলছি, সিদ্দিক আকবরের গোটা জিন্দেগি যদি আপনাকে বর্ণনা করা হয়, একটাই আপনার উদ্দেশ্য থাকবে, একটাই জিনিস পাবেন, তার কাছে নবীর প্রেম করা, আর কোনো কিছু তার অন্তরের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতরূপ পড়েন ততরূপ সিলসিলা সিদ্দিক আকবর হতে হযরতে আল্লামা মাওলানা শাহ আহসানুল্লাহ কেবলা রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত সে ফাউন্ডেশনের ধরা রেখেছে। সুবহানাল্লাহ। তার আগে একটু কথা, ছোট একটা কথা বইলা নাই, তুষার করবেন বাবা, ছোট্ট একটা কথা বলে ফেলি। সিদ্দিক আকবর কেমন, ওইটা না বললে আমার মনটা মানতেছে না। শুনবেন সিদ্দিক আকবর কেমন, শুনবেন? সিদ্দিক আকবর
আমরা নতুন একটা তথ্য যদি শুনি, এই যে প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম যখন রুকুতে যায় তখন বলে আল্লাহু আকবার, যখন ইক্তেদা করে তখন কি বলে আল্লাহু আকবার, আর যখন রুকুর মধ্যে যায় তখন কি বলে সামি আল্লাহু লিমান হামিদা। আপনারা মনে আল্লাহু আকবার আমার মতো বলে ফেললাম, আমার মতো বলে কি আপনারা আল্লাহু আকবার বলেন? আমি তাহলে ভুল করছি বাবা। আমার বাবারা ভাইরা, আমার প্রধান সিনেমা বোনেরা, একটু মনোযোগ দিবেন গো। এমন এক দরবারে এসেছি যার ফাউন্ডেশন সিদ্দিক আকবর পর্যন্ত লেগেছে, এমন এক আল্লাহর ওলির কদমে এসেছি, যদি একটা নজর লাগা যায়, খোদা কি কসম রে, একটা নজর যদি নেক নজর লাগা যায়, আমার আল্লাহ কয় তুই তো আমার বন্ধু হইয়া গেছ। আল্লাহু আকবার। এক নজর আল্লাহর ওলির সোহবত যদি পাওয়া যায়, বাজান রে, আমার আল্লাহ কয় তুই আর সাধারণ মানুষের তালিকায় নাই, আমি আল্লাহ তোরে আমার সাধারণ মানুষ থেকে বন্ধু বানায়া দিছি। সিদ্দিক আকবরের শান বলতে চেয়েছিলাম। সিদ্দিক আকবর কেমন বাজান, নতুন তথ্যটা আজকে নিয়ে যান। আমরা যখন রুকুতে যাই সামি আল্লাহু লিমান হামিদা বলি, বাজান আমি আপনাদের কাছে জানতে চাই, যখন তাকবীরে ওলা দিলেন তখনও বললেন আল্লাহু আকবার, রুকুতে যাইয়া তার পরিবর্তন কেন হয়ে গেল? যখন আপনি সিজদাতে গেলেন আল্লাহু আকবার, আবার সিজদা থেকে উঠলেন তখনও আল্লাহু আকবার, সিজদা দিবেন আল্লাহু আকবার, আবার উঠবেন আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু রুকু থেকে উঠার সময় কেন সামি আল্লাহু লিমান হামিদা? সামনে বাবা জানবেননি বাবা, বাজানো ওই আমার আব্বা, কি বলবো নবীর শান, ওই সিদ্দিক আকবরের শানই তো বলে শেষ করতে পারবো না। যে সিদ্দিক আকবরের কথা সারা রাত্র বললেও শেষ হবে না, সারা জিন্দেগি বললেও শেষ হবে না। ওই জায়গায় তো আমার নবীর শান তো রয়েছে। বাজানো আজকে একটা হাকিকত শুনে যান, আমরা কেন সামি আল্লাহু লিমান হামিদা রুকুর মধ্যে রুকু থেকে ওঠার সময় বলি? বাজান প্রথম কারণ, আমার দয়াল নবী যখন ইমামতির মাসালায় দাঁড়ায়া গেল, ইমামতির মসলায় যখন দাঁড়ায়া গেল রে, আমার নবী আল্লাহু আকবার কইয়া যখন তাকবীরে উলার সঙ্গে হাতটা বাঁধবে গো, এবং তো অবস্থায় সিদ্দিক আকবরের ওযু ভাঙা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সিদ্দিক আকবরের কথা বুঝতেছেন বাবা? কষ্ট হইতেছে আপনাদের কথা বুঝতে? আমি কিন্তু এই দেশের মানুষই, সমস্যা নেই। বাবারা আমার, সিদ্দিক আকবরের ওযু ভেঙে গেল, আমার নবীজি কান মুবারক পর্যন্ত হাত বাড়াইছে, কান মুবারক পর্যন্ত হাত বাড়ানোর পর খালি এমনি একটু থামাবে অথবা হাত বাঁধবে, এমন তো অবস্থায় সিদ্দিক আকবরের ওযু ভেঙে গেল। ওযু ভাঙার পর সিদ্দিক আকবর একটা দৌড় মারছে ওযু করার জন্য। বাজানো সিদ্দিক আকবর ওযু করার পর যখন নবীর দরবারে নবীর ইমামতিতে যখন পিছে দাঁড়াইলো, আয়া দেখতেছে আমার নবী কাঁধ মুবারকে এখনো হাতটা দেওয়া। সুবহানাল্লাহ, কি একবার জোরে কইতেন না? আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর দুইটা চোখে পানি ছেড়ে দিয়েছে। কি আমাদের ওযু করতে সর্বোচ্চ 1 মিনিট হলেও লাগবে, কথা কয় না? যারা স্পিডে খালি হাতটা মুখটা দেওয়ার পরে মনে করেন 30 সেকেন্ড, কিন্তু সিদ্দিক আকবরের সাধারণ কোনো ওযু ছিল না।
সেই সিদ্দিক আকবর নামাজ পড়তেন আর আল্লাহর সঙ্গে কথা বলতেন, নামাজ পড়তেন নবীর সঙ্গে দিদার করতেন। ধরে কোন সুবহান। সিদ্দিক আকবর আয়া দেখি কি আমার নবীও এখনো হাত মুবারক নামাই নাই, এখনো লতি মুবারক পর্যন্ত। কিরে সিদ্দিক আকবর দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, দুইটা চোখের পানি চাইরা আল্লাহর দরবারে একটা শুকরিয়া আদায় করেছে। মাওলা রে, এমন নবীরে আমি ভালোবাসলাম যেই নবী আমার যারা নামাজ পড়ে না, যেই নবী আমার যারা ইক্তেদা করে না, যেই নবী আমার যারা নামাজ পড়ে নাই। ও মাওলা রে, তোমার কাছে শুকরিয়া টান, আলহামদুলিল্লাহ আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। বাজান আমার সিদ্দিক আকবর যখন ইমামের পিছনে রহমাতাল লিল আলামিন নবীর পিছনে আয়া দাঁড়ায় গেছে, সঙ্গে সঙ্গে আমার নবী তাকবীরে উলার সঙ্গে হাত বাড়ায়া দিছে। আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাজান, আমার নবী যখন নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর উপরে ওহী নাজিল কইরা দিছে। আল্লাহু আকবার বলেন না। যখন তাকবীর ওলার সঙ্গে নামাজ আদায় করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে যখন ওহী নাজিল করে দিলেন, ও রহমাতাল লিল আলামিন নবী, ও মায়ের নবী রহমাতাল লিল আলামিন, আবু বকরকে আমি বড় ভালোবাসি। কেন জানোনি? আবু বকর তো তোমার মেরাজের পরে তোমাকে সর্বপ্রথম বিশ্বাস করেছে। আবু বকর, তুমি বলেছো আল্লাহর নাম আর আমি নবী মুহাম্মাদের নাম। আমার আল্লাহ কয়, ও হাবিব, তোমার নাম আর আমার নাম লেখার জন্য আংটিতে বলেছিলে, কিন্তু হাবিব রে, ও আমার হাবিব, সে তো তোমার নাম, সে ইয়া রাসূলুল্লাহ তোমার নাম লিখেছে, আমি আল্লাহর নাম লিখেছে। আবু বকরের নামটা আমি আংটির মধ্যে খোদাই করে দিয়েছিলাম। আমি বড় আবু বকরকে ভালোবাসি। ও দয়াল নবী, আমি আজকে থেকে একটা সিস্টেম চালু করে দিলাম। ও আমার দয়াল নবীজি, আপনার জবান মুবারক থেকে বের করেন সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। এখন বুঝতে পারছেন এই হাকিকতটা সামি আল্লাহ কই থেকে আসছে? আমার দয়াল নবীর জবান মুবারক থেকে। আমার আল্লাহ যখন সামি আল্লাহু লিমান হামিদা আদায় করলো আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার নবীর জবান মুবারক থেকে আসার পরে সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর কয়, রব্বানা লাকাল হামদ। সুবহানাল্লাহ কইতেন না? আজকে তাইলে হাকি পড়তে যাই না নিলেন, কোনদিন তো জানার ইচ্ছা করে নাই, কথা কন না। কিরে, সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু রুকু থেকে ওঠার সময় কেন সামি আল্লাহু লিমান হামিদা? সুতরাং পরিষ্কার হয়ে গেল, সুতরাং পরিষ্কার হয়ে গেল সিদ্দিক আকবরকে আমার আল্লাহ কত ভালোবাসে। সিদ্দিক আকবরকে যেই কথা বললো ওই কথা এখন থেকে নয়, আমার নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত সামি আল্লাহু লিমানের হামিদা, সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় যদি আল্লাহু আকবার কোন নামাজ হই বলি, তাহলে বোঝা গেল নামাজের মধ্যে সিদ্দিক আকবরের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। সুতরাং ওই সিদ্দিক আকবরকে ছোট মনে করবেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয় সামি আল্লাহু লিমান হামিদা। ও আমার দোস্ত সিদ্দিক আকবর, আমি তো তোমার প্রশংসা শুনে বড় খুশি হয়ে গেছি, আমিও তোমার উপরে শুকরিয়া আদায় করতেছি। এর সিদ্দিক আকবর, আমি তোমার এই শুকরিয়া আদায় বড় খুশি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, রব্বানা লাকাল হামদ। ও আমার হাবিব, তাহলে আপনিও সাক্ষী থাকেন, আমিও আমার রবের প্রতি শুকরিয়া আদায় করতেছি। চিন্তা করেন একবার, যে সিদ্দিক আকবরের সুন্নাত এখন নয়, নবী থেকে কিয়ামত পর্যন্ত
সিদ্দিক আকবরের এই সুন্নতকে কেউ দাফন করতে পারবে না। কথা বলে কিয়ামত পর্যন্ত সামিআল্লাহু লিমান হামিদা বলে থাকতে হবে, না হলে আপনার সুন্নত যদি এই জায়গায় আদায় না করেন, নামাজ, কথা বলেন না, নামাজ, তাহলে সিদ্দিক আকবরের দাম আছে রে বাবা। ওই সিদ্দিক আকবরের ফাউন্ডেশন আমরা ধরে রাখছি কিয়ামত পর্যন্ত। আপনি না থাকেন, আপনার সন্তানকে রাখেন, আপনার সন্তান না থাকুক আপনার নাতিকে রাখেন, আপনার নাতি না থাকুক আপনার পুতিকে রাখেন, যদি এইভাবে আপনার সিলসিলায় একজন রাখতে পারেন কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির কদম মুবারকের সাদাকায় আমার আল্লাহ প্রত্যেকটা কবরকে নবীর উসিলায়, ওলির উসিলায়, ওই প্রত্যেকটা আত্মীয় স্বজনের কবরটাকে আমার আল্লাহ ফুলের বাগান বানায় দেব। তাহলে ওলির দরবার আসা দরকার আছে কি নাই? আরেকটু জোরে কন্যা দরকার আছে কি নাই? বাবার আমার, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সময় বড় সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনাগুলো গুছাই নেওয়ার চেষ্টা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফে 65 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا من عندنا وعلمناه من لدنا علما। জবানটা ছেড়ে দিয়ে পড়ুন না একবার আল্লাহু আকবার বলেন। একটু জবানটা ছাইরা কালামটা কার, আরেকটু জোরে কন্যা কালামটা কার? বাজানো সংক্ষিপ্ত অর্থটা বলে আমি এর প্রেক্ষাপটটা বুঝাইতে চাইতেছি। বাজান আমার, ওই আয়াতে কারিমা আমার আল্লাহর অনুবাদটা দেখেন। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, আমার দুনিয়ার মধ্যে আমার কিছু এমন বান্দা দুনিয়াতে প্রবেশ করবে যাকে তোমরা তিরস্কার করবে, যাকে তোমরা তিরস্কার করবে, ব্যঙ্গ করবে, যাদেরকে কথা বলে গালিগালাজ করবে, কিন্তু আমি আল্লাহ ওই ওলিদের মধ্যে এমন কিছু রেখেছি, সেইটার নাম হলে মিল্লাদুন্না রহমা, মিল্লাদুন্না রহমা, মিল্লাদুন্না ইলমা। আমি আল্লাহর রহমতের সাথে ইলমে লাদুনি রেখেছি। ইলমে লাদুনি তার ভিতরে আছে রে। ইলমে লাদুনির কারণে আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়। এই জন্য বাবা, ইলমে লাদুনি যদি কারো অন্তরের মধ্যে থাকে, ইলমে লাদুনি যদি কারো কলবের মধ্যে থাকে, বাজানো ইলমে লাদুনির কারণে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাকে এমন রহমত করি, এমন দয়া করি, এমন রহমত করি, এত দয়া করি, এত কাছে টানি, এত কাছে টানি রে। আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কারণে গোটা দুনিয়া তার কাছে শস্যের দানার মতো হয়ে যায়। আল্লাহু আকবার। বাবারা আমার, হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, বাগান সে যখন বাড়িতে আলেম শিক্ষা করার পর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তার মা ডেকে বলে, বাবা রে, ও আমার বাবা, তুমি তো দুনিয়ার এলেম শিখে আসছো, দুনিয়ার এলেম আমি তোমার কাছে অ্যাকসেপ্ট করব না। তুমি যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারো, ইলমে লাদুনি যদি তুমি অর্জন করতে পারো, তাহলে তুমি আমার বাড়ির দরজার সামনে আসবে। হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বের হয়ে গেলেন, তিনি এলেমের সন্ধানে বের হয়ে গেলেন।
কিভাবে আল্লাহকে পাওয়া যায়? যাইতে যাইতে হযরতে শেখ শেরওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলেন, বাজান ওনার কাছে গেলেন মুরিদ হওয়ার জন্য। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির কাশফের দিকে তাকাইয়া দেখতেছে শেখ ফরিদ তো সাধারণ কোনো মানুষ না। সে আজ থেকে আল্লাহর ওলি হয়ে আছে। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ও আল্লাহর ওলি শেখ সরওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে বায়াত করেন। বলে ঠিক আছে, তোমাকে বায়াত করব, কিছুক্ষণের জন্য তুমি বসো, খাওয়া দাওয়া করো। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি খাওয়া দাওয়া করার আগে বলুন বাবা, হাত ধোয়া দরকার আছে কি নাই? আমরা হাত ধুই না? হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি বলতেছে আমাকে একটু পানি দেন। একজন পানি দিলেন, একজন মুরিদান তারে পানি দিতেছে, পানি দিয়ে হাত ধুইতেছে। সুবহানাল্লাহ। পানি দিয়ে হাত ধুইতেছে। বাজান আমাদের সামান্য পানি লাগে ঠিক কিনা হাত ধুইতে, কিন্তু শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি হাত ধুইতে ধুইতে একদম শেষ হয়ে গেল। কিরে যেই পাগলায় পানি দিতেছে, পানি ঢালতেছে, কয় কিরে কি মন মানুষ, পানি অপচয়িত করা গুনাহ? কথা কয় পানি অপচয় করা গুনাহ কিনা? বাবারা আমার, যখন সে পানি এক বালতি এক মগ যখন হাত দিয়ে ধুয়ে ফেললো, এই আমার বন্ধু ওই শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এবার দ্বিতীয় যোগ শুরু হয়ে গেল। আমার হাত ধোয়া তো শেষ হয় নাই, দ্বিতীয় যোগ হাত ধোয়া শেষ, এবার তৃতীয় যোগ আনা হলো। তৃতীয় যোগ পানি দিয়ে হাত ধুইল। 3 যোগ পানি লাগছে 2টা হাত ধোয়ার জন্য। এবার যেই মুরিদান হাতের মধ্যে পানি ঢালছিল শেখ ফরিদের, এবার ওই পাগলা আল্লাহর ওলি শেখ সরওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, কয় হুজুর এই শেখ ফরিদ নাম একজন লোকটা, সে পানি দিয়ে 3 যোগ পানি নষ্ট করছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জান্নাতে কোনদিন গুনাহ, কথা বলেন, আমার আল্লাহর ওলিরা জান্নাতে কোনদিন গুনাহ করবে না। তাহলে বাজান আমার একটু মনোযোগ দেন। আল্লাহর ওলি যখন উনি ওনার হাতটা ধোয়ার পরে ওই পাগলা যখন বিচার দিছে, ওই পাগলা কে বললেন শেখ ফরিদরে ডাক দে। তাড়াতাড়ি শেখ ফরিদরে ডাকা হলো। পাগলা রে, ও পাগলা, মানুষ তো 1 গ্লাস দিয়ে সর্বোচ্চ 1 গ্লাস হলে হাত ধোয়া হয়ে যায়। পাগলা রে, তুমি তো জানো 3 যোগ পানি অপচয় করা হাত ধুইলে অপচয় হয়, তাহলে তুমি কেন 3 যোগ পানি অপচয় করলা? পাগলা শেখ ফরিদ ডাক দিয়া কই, ও আমার মুর্শিদ, ওই পাগলাই আপনার মুরিদান যখন আমার হাতে যখন পানি ঢালছিল, ওই তখন আমি তার কপালের দিকে নজর করলাম, ছায়া দেখলাম ওই পাগলা জাহান্নামী। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আদওয়ালা সাইয়্যিদিনা আম্মা মুহাম্মাদ ওয়ালা বাজার আমার একটু মনোযোগ দিবেন। সময় বড় সংক্ষিপ্ত, আর মাত্র 8 মিনিট আছে। মুর্শিদ কেবলার হুকুম সময় নির্ধারিত। বাজার আমার একটু মনোযোগ দিবেন। যখন পাগলা শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলল, ওগো আমার মুর্শিদ, দয়া করে আমারে ক্ষমা কইরা দিবেন, আমি তার কপালের মধ্যে নজর করে দেখলাম লোকটা তো জাহান্নামী। আমি এক যোগ ডাইলা দেখলাম ওই লোকটার জাহান্নামের আগুনটা নিবে না। একটু জোরে করলাম সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে কইতে হবে, আমার মুর্শিদ কেবলা প্রত্যেকটা মুরিদানের খবর জানে কি জানে না?
একটু হাত বাড়ায় বলতে হবে আমার মুর্শিদ কেবলা অন্তরের খবর জানে কি জানে না। বাবা শেখ ফরিদের দিকে তাকাইয়া কয় কিরে এমন কি পাগলার, এই কেমন পাগলা রে, এই জায়গায় যদি তারে রাখি প্রত্যেকটা জাহান্নামীর জান্নাতি বানাইয়া দিব। আরেকটু যেরকম না সুবহানাল্লাহ। এই আমার মাজাইয়া এবার শেখ ফরিদ ডাক দিয়া কয় মুর্শিদ একজন জানলাম দেখি জাহান্নামের আগুন নিবে না। আমি দেখলাম আরেকটা লোক যাইয়া দেখি আমার যার আমাকে যে খেদমত করতেছে আমি তো তারে জাহান্নামী দেখতে পারতাম না, অন্তত পক্ষে হাতটা দেওয়ার জন্য তো খেদমত করছি। ভালো লাগাইতেন না? এইখান থেকে শিক্ষা লয়া যান, যদি মুর্শিদের কদমে ইয়া একটা সেকেন্ড ব্যয় করতে পারেন, একটা খেদমত যদি করতে পারেন, খোদা কি কসম আমার মুর্শিদ জায়গা থেকে যদি গোটা মাহফিলটাকে কন্ট্রোল করতে পারে তাহলে বুঝে নেন আপনার প্রত্যেকটা কাজকর্ম আমার ইয়ামিন কেবলা দেখতেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। বাজান আমার কাছে এমনও নিউজ এসেছে মাহফিল হয় ঠিকই, হযরত কেবলা তো ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ বলে এটা সারা জীবন হবে। নওয়াজ কেবলা ঘর থেকে বের হতে হয় নাই, ইমরান কেবলা ঘর থেকে বের হতে হয় নাই, আমার ইয়ামিন কেবলা ঘর থেকে বের হবে না। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত মাহফিল চলবে। আমি ইয়ামিন কেবলা ঘর থেকে গোটা জগৎকে কন্ট্রোল করব। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে? এই জোরে কোন নাই? বিশ্বাস আছে? পিঠে হাত দেখায় দেন, নারে তাকবীর, মুশরিকুন দরবার শরীফ, ইমরান কেবলা ইমরান কেবলা, নওয়াজ কেবলা নওয়াজ কেবলা, ইয়ামিন বাবা ইয়ামিন বাবা। কবুল করো আমার মুর্শিদ কেবলার কদমে সবাইকে কবুল করো, পড়েন আমিন। সুতরাং এখান থেকে আমাদের নিউজ এটাই, নিউজটা হচ্ছে আল্লাহর ওলিদের কদমে থাকেন, সামান্য খেদমত যদি করেন পার করেন, সামান্য খেদমত হলেও করেন, কারণ হুজুর কেবলার নজর মুবারক থেকে এ পর্যন্ত কেউ ছাড় হয় নাই। কিয়ামত পর্যন্ত যত সিলসিলা আসবে কেউ ছাড় হবে না, আমাদের বিশ্বাস আছে কিনা? প্রত্যেকটা বিপদে আপদে মুর্শিদ কেবলাকে স্মরণ করবেন, তাকে অন্তরে রাখবেন। খোদা কি কসম আমি যেমনি ভাবে ফল পেয়েছি আপনারাও যদি অন্তর থেকে ডাকতে পারেন, খোদা কি কসম সেকেন্ডের মধ্যে সকল সমস্যা আমার আল্লাহ সমাধান পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে ওই আল্লাহর ওলিদের দরবারে খেদমত করার চেষ্টা যেন আমার আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করে, পড়েন আমিন। বাবা আমার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তার মুর্শিদকে বললেন, হুজুর এক যোগ ডাললাম জাহান্নামের আগুন তার নিবে না, দুই যোগ ডাললাম জাহান্নামের আগুন তার লিখলো না, তিন নম্বর যোগ মানে যখন আমি হাত ধুইলাম, মূলত হাত ধুই নাই, পাগলা তো দেখতেছে আমি তিন যোগ নষ্ট কইরা ফেলাইছি। পাগলা যদি জানতো, পাগলা কইতো হুজুর পুকুরের সমস্ত পানি আমাদের দিয়ে দিতেছি। মিছা কথা কইছে রে বাবারা আমার, আমার ইয়ামিন কেবলা যদি এই মুহূর্তে আপনাকে বলে আপনাকে আপনি জাহান্নামী, এই মুহূর্তে এক জগ পানি নিয়ে আসেন, আপনি বলবেন না না আমি আবার মিশিং চালু কইরা দিব, দেখি আমার জাহান্নামের আগুন লেগে গেল। কথা কয় একটা উদাহরণ দিলাম বাবারা আমার ভাইরা। এই ফরিদ শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন এক যোগ দুই যোগ তিন যোগ দেওয়ার পরে তিন নম্বর যোগের মধ্যে যখন পানি ঢাললো রে, সঙ্গে সঙ্গে তাকায়া দেখে যে আমার একটু খেদমত করেছে আমি তার জাহান্নামের অগ্নিকুণ্ডটা সারা জীবনের জন্য নিভাইয়া দিলাম। আর কোনদিন
একদিন আমি আল্লাহর খাস বান্দা হইয়া ওই তার জাহান্নামের আগুন নিভাইয়া দিলাম রে। কিয়ামত পর্যন্ত মানুষটা মৃত্যুবরণ করার পরেও কবরের মধ্যে আমি তারে ওই জাহান্নামের আগুন নিভাইয়া ফুলের বাগানের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর ওলিদের দরবারে আসলে কেউ খালি হাতে যায় না বাবা, কিছু না কিছু দেখবেন নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি যা জানি তোমরা তা। আল্লাহর ওলিরা যা জানে আমরা তা সাধারণ কোনো বান্দা জানবে না। কোন দিন কোন সময় কোন সেকেন্ডে আপনাকে আল্লাহর ওলিতে পরিণত করে দিয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। কথা কন না ঠিক কিনা? এই জন্য বাবা ওলিদের দরবারে আসবেন সোহবতের আশায়, ওলিদের কদমে ধুলি নেওয়ার আশায়, গাদারি করার জন্য নয়, সর্দারি নিদারি করার জন্য নয়, রাগ গুসা করার জন্য নয়। ওলিদের কদমে যদি ধুলো নিতে পারেন খোদা কি কসম আল্লাহর ওলি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা হুজুর কেবলার কদমে সারা জীবন আমাদেরকে থাকার তৌফিক দান করুন, আমিন।